সুন্দর সুন্দর খাবার দাবারের আয়োজন করে। এরকম বাহির থেকে দেখা যায় অমুক সাহেব খুব ভালো আছে, অমুক সাহেব খুব সুখে শান্তিদের মধ্যে আছে, কিন্তু তার ভিতরে ঢুকে দেখবেন তার বিতর্কত হালত খবর নিয়ে দেখবেন আল্লাহু আকবার, তার মতো সমস্যা, তার মতো টেনশনের মধ্যে এরকম বাংলাদেশে তালাশ করলে পাওয়া যাবে না, ঠিক কিনা? বাইরে থেকে দেখা যায় বাড়িওয়ালা, টাকাওয়ালা, গরুওয়ালা, গাড়িওয়ালা, কিন্তু তার কাছে যায় জিজ্ঞাসা করেন ভাই আপনি বলেন তো দেখি আপনি কেমন আছেন? আল্লাহু আকবার, এক মাথা থেকে শুরু করবে ভাই আমার রাতের বেলা ঘুম হয় না, আমার ডায়াবেটিস রোগের কারণে পা জ্বলাপোড়া করে, আমার স্ত্রী অসুস্থ, আমার একটা সন্তান খুব আদর করে এরকম ভাবে লেখাপড়া করাইছিলাম, কিন্তু এই ছেলেটা এরকম ভাবে মজারও হয়ে গেছে, এই ছেলে বাড়িতে আসে না, বা বলবে আমার উপরে মামলা আছে। তার মতো সমস্যায় দেখা গেল সুখ শান্তি সরঞ্জামাদি আছে। আপনারা বলেন এই মানুষটার দিলের ভিতরে শান্তি আছে নাকি? আল্লাহু আকবার, তার সুখের সরঞ্জামাদি আছে, সুখের যা সরঞ্জামাদি লাগে সব কিছু আছে, কিন্তু এই মানুষটার দিলের ভিতরে কি নাই বলেন? এই মানুষটার ভিতরে শান্তি নাই। আর এই দিলের শান্তি দেওয়ার মালিক একমাত্র, জোরে বলেন কে? এই দিলের শান্তি টাকা দিয়ে কি কিনা যায়? আল্লাহু আকবার, শান্তির বাজারে গেলেও এই দিলের শান্তি লাখ লাখ কোটি কোটি টাকা দিয়েও এই দিলের শান্তি কিনতে পাওয়া যায় না। এই দিলের শান্তি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ঈমানদারদেরকে দান করেন। যারা ঈমানদার, যারা সত্যিকারের নামাজি, এই মানুষটা রিকশাওয়ালা হতে পারে, এই মানুষটা আল্লাহু আকবার তার ঘরের ভিতরে এরকম পানি পড়তে পারে, এই মানুষটা এরকম ভাবে 3 বেলার ভিতরে 2 বেলা খাইতে পারে, এরপরে দেখবেন এই মানুষটা দিলের ভিতরে শান্তিতে ভরা। সুবহানাল্লাহ। এই শান্তি আমরা চাই কি চাই না? আল্লাহু আকবার, এই শান্তি পেতে হলে আল্লাহর কোরআনের সহবতে আসতে হবে, আল্লাহর কোরআনের ছায়াতলে আসতে হবে, আল্লাহ পাকের কোরআনের বিধিবিধান মানার ভিতরে, কোরআন সুন্নাহর উপরে আমল করার ভিতরে এই শান্তি নিহিত আছে, ঠিক কিনা জোরে বলেন? এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহু আকবার, এই কথাই বাস্তব, এই কথাই বাস্তব। অনেক টাকাওয়ালা, অনেক পয়সাওয়ালা, অনেক দুনিয়ার ডিগ্রিধারী মানুষ আমি দেখেছি, তাদের সাথে চলাফেরাও করেছি, জীবনের শেষ অংশে যায় বলে হুজুর ভুল করে ফেলেছি, সর্বনাশ করে ফেলেছি, আমি তো দ্বীন ইসলাম জানি না, আমি কোরআন সহি করে পড়তে জানি না, আমি তো 2 রাকাত নামাজ সুন্দর করে পড়তে পারি না, তথা মানে দুনিয়ার ডিগ্রি হাসিল করেছি, কিন্তু এই দুনিয়ার ডিগ্রির ভিতরে কোনো শান্তি নাই। আল্লাহু আকবার, কোনো সফলতা নাই। আল্লাহু আকবার, সফলতা একমাত্র কোরআন সুন্নাহর বিধিবিধান যারা সত্যিকারে আল্লাহ সন্তুষ্টির জন্য পালন করে, তাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই শান্তি দান করেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, একজন আলেম মানুষ সেরকম ভাবে মসজিদে ইমামতি করেন, মাদ্রাসায় পড়ায়, কিন্তু দেখা গেল এই মানুষটার বেতন এরকম 6,000 টাকা, এরকম ভাবে সর্বোচ্চ 8,000 10,000 টাকা। বাহ্যিকভাবে দেখা গেল এই 6,000 8,000 10,000 টাকা দিয়া বর্তমান বাজারে চলা অসম্ভব, সম্ভব না, অসম্ভব, অসম্ভব। 30,000 টাকা বেতন পায়, 40,000 টাকা বেতন পায়, এরপরেও দেখবেন তার ঘরের ভিতরে এত উন্নত মানের খাবারের ব্যবস্থা নাই, তার ভিতরে সুখও নাই, শান্তিও নাই, খালি হায়তাস আর হায়তাস। আল্লাহু আকবার, ব্যাংকের ভিতরে ঋণ, আল্লাহু আকবার, উত্তরের বাড়ির এরকম সুদের ঋণ, এরকম ঋণে দুনিয়া ভরা। এরকম জিজ্ঞাসা করলে বলে হুজুর আমার ঘরেও শান্তি নাই, আমার বাহিরেও শান্তি নাই, আমার শরীরের ভিতরে এরকম সুখ নাই। একজন আলেম মানুষ জামা কাপড়ের দিক থেকেও যদি দেখেন 30,000 40,000 ওয়ালা এরকম যে জামা কাপড় পরে, আল্লাহু আকবার, তার দিকে তাকানো যায় না। কিন্তু একজন আলেম মানুষ কম দামি কাপড় পরলেও দেখবেন তার কাপড় চোপড়ের ভিতরে একটা পোশাকি ভাব আছে না নাই? আল্লাহু আকবার। এর জন্য মুহতারাম হাজিরিন, এই কথাগুলি আমরা এরকম এমনিতেই বলি না, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। আর এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শান্তিতে, আল্লাহ রাব্বুল আলামিন দিলে শান্তি রাখছেন। এই আলেম মানুষ, এই ইমাম সাহেব, এই শিক্ষক দেখবেন অল্প বাজার করে বাড়িতে যাওয়ার পরে দেখবেন স্ত্রী আয়েশা বলে আসসালামু আলাইকুম, এই শান্তির দোয়া করে সালাম দেয়। এই সালামটা দেওয়ার সাথে সাথে এই মানুষটার, এই স্বামীটার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। আর 40,000 ওয়ালা বাড়িতে যাওয়ার পরে আগের মাসেও বলেছিল একটা শাড়ি এনে দেওয়ার জন্য,
পরের মাসেও বলছে আমার জামা কোথায়। সে যখন চাকরি থেকে বাজার থেকে বাড়িতে যায়, যায় সালাম দিবে দূরের কথা, তার স্ত্রী মুখটাকে এরকম বেঞ্চি মেরে থাকে, ঠিক কিনা? তার ঘরে ঢোকার সাথে সাথে সে যেন ঘরের ভিতরে যাইয়া ঘরের ভিতরে ঢুকলো না, জাহান্নামের টুকরার ভিতরে ঢুকে গেল। এজন্য মুহতারাম হাজরিন, আমি সংক্ষেপে এই কথায় আপনাদেরকে বুঝাইতে চাই, আমরা শান্তি চাই কি চাই না? আমরা মুখে বলে শান্তি চাই, আমরা শান্তি চাই, মূলত আমরা সুখ চাই না, আমরা শান্তি চাই। যে মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দান করেন, এই মানুষের যদি উপরের দিকে এরকম সুখের সরঞ্জামাদি কমও থাকে, এরপরেও তার ভিতরে শান্তি আছে। কি আছে বলেন? তার ভিতরে শান্তি আছে। আমরা একটু শান্তিতে ঘুমাইতে চাই, একটু শান্তিতে এরকম ভাবে নিজের ঘরের ভিতরে এরকম স্বামী স্ত্রীর ভিতরে সন্তানদের ভিতরে স্ত্রী সন্তান সন্ততি নিয়ে একটু শান্তিতে দুনিয়াতে বসবাস করতে চাই। আর এই শান্তি আল্লাহ রেখেছেন দ্বীনের ভিতরে, ইসলামের ভিতরে। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সুন্নাহর ভিতরে, এই কোরআন কারীমের বিধি বিধানের ভিতরে এমন কিছু বিধি বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। ঈমান ছাড়াও যদি এই বিধানগুলি মানে, আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান মানার মধ্যে তাকে দুনিয়াতে এরকম সুখের সরঞ্জামাদি দেয়া দেয়। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে যাকাতের বিধান আছে না নাই? নিসাব পরিমাণ মাল হইলে তার উপরে কি হয় বলেন? যাকাত ফরজ হয়। যাকাত দেওয়া এটা আল্লাহর আদেশ, যাকাত দেওয়া এটা কোরআনের বিধান। দেখা গেল এই একটা বিধান যদি কোনো ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, ইমানদার ছাড়াও যদি এই বিষয়টার প্রতি আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার মালের ভিতরে এরকম ভাবে সুখ দিয়া ভরে দিবেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে ঘটনা আসছে, আল্লাহু আকবার, একজন ইংরেজ মানুষ, একজন ইংরেজ সেরকম বিশাল একটা এরিয়া নিয়ে সে ম্যানেজার। আর তার এই ইংরেজের আন্ডারে কিছু মুসলমানও চাকরি করে, কিছু মুসলমান চাকরি করে। একদিন হঠাৎ করে খবর আসছে ফুলপুর যে গোডাউন আছে, গুদাম আছে, তাদের ইন্ডাস্ট্রির যে গুদাম আছে, এই গুদামের সাথে আগুন লেগে সব পুরো ছাই হয়ে গেছে। এই খবর যখন এই মুসলমান কর্মচারীর ভিতরে আসলো, আসার পরে দৌড়ে আইসা ইংরেজ অফিসারের কাছে বলতে, স্যার স্যার আমাদের সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। স্যার খুব সুন্দর করে এই ইংরেজ, মুসলমান না ইংরেজ, সেই ইংরেজ তার ভিতরে ঈমান নাই, সেও একটা বিশাল এরিয়ার চাকরি করে। সে শান্ত ভাব নিয়ে বলতেছে, আগুন লাগে এই আমুয়াকান্দা বাজার পুরা ছাই হয়ে গেছে, আমার কি হয়েছে, তুমি এইভাবে চেঁচাইতেছো কেন? তখন বলতেছে, হাই কি বলেন? পুরা বাজার যেহেতু পুরা ছাই হয়ে গেছে, আমাদের গোডাউনও তো পুরা ছাই হয়ে গেছে, আপনি কি? এই খবর শোনার পরেও সেরকম খুব শান্ত হয়ে বলতেছে, তুমি খবর নিয়ে দেখো, আমাদের গোডাউনের একটা লুম পর্যন্ত পড়ে নাই। সুবহানাল্লাহ। সমস্ত বাজার পড়ে গেল, আমাদের গোডাউন তুমি খবর নিয়ে দেখো পড়ে নাই, কোনো এক পয়সার কোনো ক্ষতি হয় নাই। কেন? আমরা এই মালের গুড়ে গুড়ে হিসাব করে, কড়াই গন্ডায় হিসাব করে আমরা যাকাত আদায় করি, যে কারণে যে মালের যাকাত আদায় করা হয় এই মাল পবিত্র। এই পবিত্র মাল চুরি নিয়ে হজম করতে পারে না, পবিত্র মাল আগুনে পুড়ে না, পবিত্র মালের ক্ষতি একটা পিঁপড়াও করতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে এদের ভিতরে ঈমান নাই, কিন্তু কোরআনে একটা বিধানের উপরে আমল করার কারণে দুনিয়াতে তাদের উপকার হইল কিনা? এজন্য মুসলমান ভাইরাম, ঈমানদার বান্দা বান্দীরা যদি ঈমানের সাথে আল্লাহর কোরআনের বিধি বিধানের উপরে আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে, এই বান্দা বান্দীদেরকে দুনিয়াতেও সফলতা দান করবেন, আখিরাতে পরিপূর্ণ সফলতার জায়গা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ইমানদার ইমানের সাথে যদি কোরআন সুন্নাহর বিধিবিধানের উপরে আল্লাহ সন্তুষ্টির জন্য আমল করে, এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও সফলতা এবং আখিরাতে সফলতার সর্বোচ্চ জায়গা আল্লাহ জান্নাত দান করবেন। মুহতারাম হাজরিন, এজন্য আসুন আল্লাহর কোরআনের সংস্পর্শে, আল্লাহর কোরআনের সাথে সম্পৃক্ত করার জন্য এদেশের কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, এদেশের কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম জনগণের মাধ্যমে, পাবলিকের মাধ্যমে, কওমের মাধ্যমে
কওমের আয়ে যে মাদ্রাসাগুলা চলে এই সমস্ত মাদ্রাসাগুলাকে কওমি মাদ্রাসা বলা হয়। কি বলা হয়? কওমের কাছ থেকে আমরা মাসিক দান কালেকশন করে নিয়ে আসি, কওমের মাধ্যমে কওমের কাছ থেকে আমরা সভা উপলক্ষে এরকম বিভিন্ন কালেকশন করে তাদের কাছ থেকে অনুদান নিয়ে আসি। এরকম ভাবে কওমের কাছ থেকে আমরা আনি, আবার কওমকে আমরা কিছু দেওয়ার জন্য বাৎসরিক মাহফিলের মাধ্যমে, বয়স্ক শিক্ষার মাধ্যমে এবং আপনার একটা গরিব সন্তানকে এরকম ভাবে এই জাতীয় মাদ্রাসাগুলোতে এরকম বিভিন্ন সুবিধা দিয়া একটা ছেলেকে আপনি সরকারি স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ান, কি পরিমাণ টাকা লাগে যারা পড়ায় তারাই বলতে পারে। কিন্তু একটা কোরআনের হাফেজকে এই মাদ্রাসা থেকে আমরা আল্লাহর কোরআনের 30 পারা কোরআন তাদেরকে পড়ায়া হাফেজ কোরআন বানায়া এখান থেকে বিদায় করি। এই ছাত্ররার পিছনে উস্তাদদের, মাদ্রাসাওয়ালাদের, এলাকাবাসীর, কর্তৃপক্ষের কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ মেহনত যে করতে হয় এটা ভুক্তভোগী ছাড়া বোঝানো সম্ভব নয়। এদেশের কওমি মাদ্রাসার মুহতামিম সাহেবদের অল্প বয়সে তাদের মাথার চুল পেকে যাচ্ছে, ঠিক কিনা জোরে বলেন? আপনি তালাশ করে দেখেন, আপনি খুঁজে খুঁজে তালাশ করে দেখেন, একটা কওমি মাদ্রাসা পরিচালিত করা ছোট হোক বড় হোক, এটা একটা রাষ্ট্র পরিচালনা করার চাইতেও আরো বেশি কঠিন। এজন্য মুহতারাম হাজরিন, আজকের এই সবক উদ্বোধনী অনুষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজির করেছেন, আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। এটাও কোরআনের সহবতে, আল্লাহর কোরআনের সংস্পর্শে আমরা আসলাম। আমরা আশা করতে পারি আমাদের বংশ থেকে এই আশার কারণে, এই ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বংশ থেকে এই কোরআনের হাফেজ বানাবেন, কোরআনের আলেম বানাবেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরাতুর রহমান তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে শুরুতেই বলতেছে, আর রহমান, আমি রহমান, আমি পরম করুণাময় দয়ালু, আমি পরম করুণাময় দয়ালু। আল্লাহু আকবার। তিনি পরম করুণাময় দয়ালু। তিনি কেমন দয়ালু? যার দয়ার কোনো সীমারেখা নাই। সুবহানাল্লাহ। আপনি আপনার ভাতিজার উপরে দয়া করেন, একটা সীমা আছে না নাই? একটা মেয়াদ আছে না নাই? ভাতিজা যেহেতু ছোট, এখনো কাজ করতে পারে না, লেখাপড়া শিখে নাই, তার বাবা মারা গিয়েছেন, এখন এই ছেলে কোথায় যাবে? এই মনোভাবে আপনি আপনার ভাতিজার উপরে দয়া করেন, দয়া করে তাকে আপনি লালন পালন করতেছেন। এটা কতদিন? যখন সে বড় হয়ে যাবে, কামাই রোজগার করার জন্য তার শক্তি সমর্থ হয়ে যাবে, তখন ডাক দিয়া বলে, ভাতিজা এদিকে আসো, ছোটবেলায় তোমার বাবা মারা গিয়েছিল তোমাকে ছোট রেখে, তুমি ছোট, তুমি রাস্তা ছিল না, বুঝো না, শিক্ষা দীক্ষা নাই, কামাই রুজি করার বয়স তোমার হয় নাই, এই জন্য আমি তোমার উপরে দয়া করে তোমাকে আমি লালন পালন করে আজকে 18 বছর বয়স পর্যন্ত তুমি আমার ঘরে খেয়েছ, আমার ঘরে থেকেছ, আমার কাছ থেকে এরকম ভাবে টাকা পয়সা নিয়ে চলেছ, তোমার পোশাক আমি দিয়েছি, তোমার কাপড় চোর আমি দিয়েছি। যিনি লালন পালন করেন তিনি তো সব কিছুই দেন। কি বলেন? আমি যদি আপনার লালন পালনের দায়িত্ব নেই, তাহলে তো আমার সব কিছুই দিতে হবে। টুপির প্রয়োজন টুপি দিতে হবে, একটা পাঞ্জাবির প্রয়োজন পাঞ্জাবি তো আমার কাছেই চাইবেন। আমার আল্লাহ আমাদেরকে লালন পালন করেন। আমাদের পালন কর্তাকে, আমাদের পালন কর্তাকে জুড়ে বলেন, আমাদেরকে আল্লাহ পালেন, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ আমাদেরকে দেন, আল্লাহ আবার নেন। আল্লাহু আকবার। আমরা বুঝি না, যদি বুঝতাম তিনি কেমন দয়ালু, তাহলে সেই দয়ালু আল্লাহর সাথে আমরা কোনোদিন নাফরমানি করতাম না, ঠিক কিনা? তেনাকে যদি চিনতাম তিনি কেমন দয়ালু, তাহলে আর কোনোদিন আমরা এরকম ভাবে শিক্ষা দীক্ষা অর্জন করেও এরকম ভাবে দয়াল বাবার কাছে সন্তান চাইতাম না, ঠিক কিনা? এত বড় দয়ালু থয়াম এরকম ভাবে যে দয়াল বাবার কোনো ক্ষমতা নাই, কোনো পাওয়ার নাই, আছে নাকি? কবর খুঁজে দেখলে দেখবেন তার হাড্ডিও পাওয়া যাবে না। এইরকম বোকা মানুষও বাংলাদেশে আছে। এই পচা কবরওয়ালার কাছে যায় বলে আমাকে ব্যবসায় উন্নতি দাও, এরকম আছে না নাই? শুধু শুধু বলতেছি, দোকানের মধ্যে দয়াল বাবার নামে সাইনবোর্ড আছে না নাই? তার মানে তার আকীদা, তার বিশ্বাস হলো আমার বাবার নামে যদি একটা সাইনবোর্ড থাকে তাহলে ব্যবসার ভিতরে বরকত হবে। নাউযুবিল্লাহ জোরে বলেন। এরকম ভাবে ভান্ডারের নামে যদি এরকম ভাবে সাইনবোর্ড থাকে তাহলে আমার ব্যবসার ভিতরে বরকত হবে। অথচ ব্যবসার ভিতরে বরকত কে দেন? আর রহমান আল্লামাল কোরআন,
খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার ব্যবসার ভিতরে বরকত সেই রহমানই দান করেন, সেই রহমানই আমাকে দয়া করেছেন মায়ের পেটে থাকা অবস্থায়। দুনিয়াতে আসার দিনও সেই মালিকের দয়ায় আমরা দুনিয়াতে এসেছি, সেই মালিকের দয়ায় কিন্তু পৃথিবীতে বেঁচে আছি। সেই রহমানই কিন্তু আমার ব্যবসার ভিতরে বরকত দেয়, সে রহমানই আমার ক্ষেতের ভিতরে দান দেয়, সে রহমান এরকম ভাবে হিন্দুর ক্ষেতের ভিতরে দান কে দেন ধরে বলেন? হিন্দুর দোকানের ভিতরে ব্যবসায় কে দেন? সে আল্লাহ দেয়। অথচ হিন্দু কোনদিন আর রহমানের রহিম কয়া জিকির করে না, সেই হিন্দু কোনদিন আল্লাহ আল্লাহ বলে জিকির করে না। হিন্দু আল্লাহ আল্লাহ কইনি, হিন্দু কোনদিন এরকম ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বইলা জিকির করে না। এরা এরকম ভাবে জিকির করে হরে কৃষ্ণ হরে রাম 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 হরে কৃষ্ণ এইগুলি বলে না? এগুলি কয়া জিকির করে আমার আল্লাহর কোনদিন স্পষ্ট করিয়াম আল্লাহ কয়া ডাক দেয় না, রহমান কয়া কোনদিন ডাক দেয় না। এরপরেও তাদের ক্ষেতের ভিতরে দান সেই রহমানই কিন্তু দেয়, তাদের ব্যবসার ভিতরে বরকত সেই রহমানই কিন্তু দেয়। কেন দেয়? আল্লাহ বলেন আমি দুনিয়ার জন্য রহমান, আর দুনিয়ার জন্য রহমান, আর আখিরাতে কিয়ামতের দিন হয়ে যাব আমি রহিম। এই দুইটা নাম একসাথে সূরা ফাতিহার ভিতরে আছে না নাই? আর রহমান আর রহিম আছে না নাই? অথচ এই আয়াতের এই দুই শব্দের তর্জমার ভিতরে একই তর্জমা। মুফাসসিরিনে কিরাম তাফসীরের কিতাবের ভিতরে লিখেছেন আর রহমানের ভিতরে অক্ষর বেশি আছে, সুতরাং এর অর্থ বেশি, এর অক্ষর বেশি, এর অর্থ বেশি। এর অর্থ বেশি কি? বেশি বোঝানোর জন্য মুফাসসিরিনে কিরাম বলেন রহমান বলা হয় এবং দয়ালু সত্তাকে রহমান বলা হয়। যার উপরে ঈমান আনলেও তিনি খানা খাওয়ায়, ব্যবসায় বরকত দেয়। ঈমান না আনলেও যে রহমানে আমাকে এরকম রিজিক দেয়, আমার দোকানের ভিতরে ব্যবসা দেয়, এমন দয়ালু সত্তাকে কি বলা হয় জোরে বলেন? রহমান বলা হয় আর রাহিম বলা হয়। এমন দয়ালু সত্তাকে রাহিম বলা হয় যিনি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জাতির উপরে দয়া করে, তথা কেবলমাত্র ঈমানদারদেরকে হাশরের ময়দানে আল্লাহ জান্নাতের নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিনে কোনো হিন্দু বেহেশতে যাবে নাকি? পুরো ইহুদি নাসারা বেঈমান বেনামাজি বেহেশতে যাবে নাকি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই নির্দিষ্ট দিনটা হলো কিয়ামতের দিন। কোন দিন জুড়ে বলেন? সেই দিনটা হলো কিয়ামতের দিন। নির্দিষ্ট জাতি বলতে ঈমানদারেরা, ঈমানদার জাতি। আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জাতির উপরে দয়া করে জান্নাতের নিয়ামত খেতে দিবেন। সেই দয়ালু সত্তাকে বলা হয় রাহিম। আর রহমান আর আর রাহিমের মোটামুটি পার্থক্য বোঝাইতে পারছি? আল্লাহু আকবার। তাহলে দুনিয়ার জন্য আমার আল্লাহ রহমান, এই জন্য সূরাতুর রহমানের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুণবাচক নাম আছে। এই গুণবাচক নামগুলি না এনে আল্লাহ রাব্বুল আলামিন তার এই গুণবাচক নামটা দিয়ে সূরাতুর রহমান শুরু করেছেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি পরম করুণাময় দয়ালু, আমার দয়ার কোনো শেষ নাই। আমি দুনিয়াতে তোমাদের উপরে দয়া করে তোমাদেরকে আমি আল্লাহ কি দান করলাম? এটা মক্কার কাফের মুশরিক বেঈমানদের এক নাম্বার প্রশ্ন ছিল, ও মুহাম্মদ তুমি যে কাজই করো বিসমিল্লাহির রহমানির রহিমের নামে করো, রহমানুর রহিমের নামে করো। নবী আমার খাইতে গেলেও বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম, এরকম ঘর থেকে বের হলেও বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম, নামাজ শুরু করলেও বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম, কোনো কিছু জবাই করলেও কার নামে করতেন বলেন? রহমানুর রহিমের নামে করতেন। এই কথা দেখে মক্কার কাফির মুশরিক বেঈমানেরা বলে, ও মুহাম্মদ তুমি তো দিনের বেলায় বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি তো এক আল্লাহ দাওয়াত দাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহকে মানো, তুমি এক আল্লাহর দাওয়াত দাও। কিন্তু তুমি তো কাজকর্মের বেলায় এরকম ভাবে দুইজনের নামে করো।
তার মানে বোঝা গেল এরা রহমানও চিনে না, রাহিমও চিনে না। সেই আল্লাহরই যে এক নাম রহমান আর এক নাম রহিম। মক্কার কাফির মুশরিক বেঈমানেরা এই বদনাসুরেরা রহমানও চিনে না, রাহিমও চিনে না। এই জন্যই নবীকে প্রশ্ন করে, তুমি যে বলো রহমানুর রহিমের নামে সব কিছু করতে, রহমানুর রহিম তিনি আমাদেরকে কি দিল? তার নামে সব কিছু করব, তার নামে গান গাইবো, সে আমাদেরকে কি দিল? তার আমরা কি খাইছি? আমরা অনেক সময় বলি না যে তোমার নির্বাচন যে আমি করব, তোমার যে গুণগান গাইবো, তুমি আমাকে কি দিছ? দুনিয়াতে কেউ কাউকে কোনো কিছু না দিলে তার নামে জিকির করে। এ মক্কার কাফির মুশরিক বেঈমানেরা রহমানও চিনে না, রহিমও চিনে না। এই জন্য রহমাতুল লিল আলামিনের কাছে প্রশ্ন করে, রহমানুর রহিমে আমাদেরকে কি দিল? এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের ভিতরে ৭৮টা আয়াত আছে। এই আয়াতের ভিতরে আসমানের কথা, জমিনের কথা, পাহাড়ের কথা, পর্বতের কথা, সমুদ্রের কথা, নদীর কথা, নালার কথা, পানির কথা, মাছের কথা, এই সব কিছু আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বলেন কি নিয়ামত। এগুলি কি? এই নিয়ামত গুলির কথা আল্লাহ সূরাতুর রহমানের ভিতরে একটা একটা করে আলোচনা করতেছেন আর ফাঁকে ফাঁকে বলতেছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সূরা রহমানের ভিতরে এই কথাটা আছে না নাই? সূরাতুর রহমানের ভিতরে এই কথাটা একবার না, দুইবার না, চারবার না, পাঁচবার না, 10 বার না, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নটা আমাদেরকে এবং জিন জাতিকে 31 বার করেছেন। আল্লাহু আকবার। এই কথাটা সূরা রহমানের ভিতরে একবার না, দুইবার না, কতবার? 31 বার এই প্রশ্নটা আমাদেরকে করেছেন। ফাঁকে ফাঁকে নিয়ামতের আলোচনা করতেছেন আর প্রশ্ন করতেছেন, হে দুনিয়ার মানুষ এবং জিন জাতিরা, তোমরা বলো আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? জিনেরা উত্তর দিয়েছে, আল্লাহ আমরা তোমার কোন নিয়ামতকে অস্বীকার করতে পারি না, পারবো না। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই চোখ কে দিয়েছেন বলেন? এই সারা শরীরের ভিতরে যা কিছু এই সুন্দর করে কে ফিট করে দিয়েছেন? আল্লাহু আকবার। এই নদী নালা, আমার এই দুই চোখে আমরা যা দেখি, এই সব কিছুর সৃষ্টিকর্তা কে? জোরে বলেন। এই সব কিছু সৃষ্টি আল্লাহ কার জন্য করেছেন? আমাদের জন্য করেছেন, আমাদের গোলামির জন্য করেছেন। আর এই সব কিছু আমাদের গোলামি ঠিকই করে যাচ্ছে, আমরা মালিকের গোলামি করতে পারি না, ঠিক কিনা? আসমানে আমাদের গোলামি করতেছে, জমিনে আমাদের গোলামি করতেছে, জঙ্গলের প্রাণীরাও আমাদের গোলামি করতেছে, সব আমাদের গোলামি করতেছে। এইগুলা থেকে আমরা ঠিকই গোলামি গ্রহণ করতেছি, খাইতেছি, পান করতেছি, আল্লাহর দেওয়া এই রাস্তা দিয়ে হাঁটতেছি, আল্লাহর দেওয়া অক্সিজেন ব্যবহার করতেছি। কিন্তু করার পরে কি হবে? কথা ছিল আমরা গোলামি করব একমাত্র কার? বলে বলেন। আল্লাহ একমাত্র আল্লাহর ইবাদতের জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন। এটা কোনো মৌলবীর কথা না। আল্লাহ কোরআনে বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং জিন জাতিকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করে, সব কিছু বানায়া আমাদের গোলামির পিছনে লাগায় দিয়েছেন। এইগুলি গোলামি করে যাচ্ছে। নামাজ না পড়েও যদি এরকম ভাবে, ঈমান না এনেও যদি এরকম রাস্তা দিয়ে হাঁটি, রাস্তাকে আমার উল্টায় ফালায় দেয়নি। নামাজ না পড়েও যদি কলের ভিতরে চাপ দিয়ে পানি পান করি, কলে কি বলে কিনা যে বেনামাজিরে পানি দেব না, এমন বলেনি। জমিনের ভিতরে যদি রোপণ করি, এই জমিন কি বলে? এ কথা বলেনি যে তোমার জমিনের ভিতরে তুমি নামতে পারবা না, আমি তোমাকে দান দেব না। এরকম ভাবে যত নিয়ামত গুলি আছে, মুরগির গলায় ছুরি চালাইলেও মুরগি কথা বলে না, সাবধান আমাকে জবাই করে খাইবা না, তুমি আমার আল্লাহর মানো না। এ কথা বলে নাকি? বলে না। সে গলা পেতে দেয়, গরু তার গলা পেতে দেয়, এগুলি জবাই করি, খাই, পান করি, চলতেছি। কোনদিন কোনো নিয়ামত এরকম বললো না, হে নাফরমান তুই আমার ধারে কাছে আসবে না। মাটি খুঁজতেছি, ঘর বাড়ি বানাইতেছি, ইট বানাইতেছি, পুকুর খুঁজতেছি, মাটি কোনদিন এই কথা বলে না, হে আল্লাহর নাফরমান তুমি আমার কাছে আসবে না, বলে নাকি?
আল্লাহু আকবার। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথায় সূরাতুর রহমানের ভিতরে একটা একটা করে নিয়ামতের কথা বলতেছেন, আলোচনা করতেছেন, আর আমাদেরকে প্রশ্ন করতেছেন, হে বান্দা বান্দি, হে জিন জাতি, বলো আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? আমরা বলি আল্লাহ, আমরা তোমার কোনো নিয়ামতকে অস্বীকার করতে পারি না, পারবো না। ঠিক কিনা জোরে বলেন। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন রহমান হইয়া, পরম করুণাময় দয়ালু হইয়া আল্লাহ রাব্বুল আলামিন কি দিলেন, এই দেওয়ার কথাটা বলতে যাইয়াম আল্লাহ রাব্বুল আলামিন চোখের কথা বলেন নাই, হাতের মতো নিয়ামতের কথা বলেন নাই, নদী নালার কথা আগেই বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের প্রশ্নের জবাব দিতে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর নিয়ামতের কথা উল্লেখ করেছেন। ও দুনিয়ার মানুষ, ও মক্কার কাফির মুশরিক বেঈমানেরা, জেনেরা, তোরা যে প্রশ্ন করেছিল আমি রহমান হইয়া আমি আল্লাহ তোদেরকে কি দান করেছি, এই দেখ আমি আল্লাহ তোদের জন্য, দুনিয়ার সমস্ত মানুষের জন্য সবচাইতে যে বড় নিয়ামতটা, এটা হচ্ছে আমি আল্লাহ তোদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কোরআন, আমি পরম করুণাময় দয়ালু হইয়া আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। খালাকাল ইনসান, মানুষ বানাইছি। সুবহানাল্লাহ। অনেক লম্বা আলোচনা সূরাতুর রহমানের। আমরা দেখি মানুষ আগে জন্ম হয়, একটু বড় হয়, তারপরে কোরআন শিখে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের ভিতরে রহমানের পরিচয় দিয়া তারপরে সর্বপ্রথম নিয়ামতের মধ্যে আসমানের কথা উল্লেখ না করে, জমিনের কথা উল্লেখ না করে, পৃথিবীতে অনেক বড় বড় নিয়ামত আছে, আল্লাহ এই সব নিয়ামতগুলি উল্লেখ আগে না করে সর্বপ্রথম যে নিয়ামতটার কথা উল্লেখ করেছেন সেটা হচ্ছে আমি আল্লাহ তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে বলেন আমি মানুষ সৃষ্টি করেছি। মুফাসসিরিনে কেরাম এই কথার অনেক তাফসীরের কিতাবে অনেক কথাই বলেছেন। ছোট্ট করে বলতে গেলে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন যে এই কথা এইভাবে বলেছেন এই জন্য যে কোরআনুল কারীম এমন এক কিতাব, এই কিতাবের সাথে যদি কোনো মানুষের সম্পর্ক না থাকে তাহলে এই মানুষের শোভা থেকে মানুষ জন্মগতভাবে মানুষ হবে ঠিক, কিন্তু এরা সত্যিকারের মানুষ কোনো দিন হইতে পারবে না। কোরআনের সাথে যদি সম্পর্ক না থাকে তাহলে সে মানুষের ঘরে জন্ম হইলে সে মানুষ হয়ে যায়। মানুষের বংশে জন্ম হওয়ার সাথে সাথেই, একটা মানুষ জন্ম হওয়ার সাথে সাথেই সেরকম ভাবে বংশগত জন্মগত মানুষ হয়ে যায়, কিন্তু মানুষ হইলে সে সত্যিকারের মানুষ হতে পারে না। সত্যিকারের মানুষ হতে হলে কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে, এর কোনো বিকল্প নাই। এই জন্য মুহতারাম হাজরিন, আমরা যে আজকে এখানে এসেছি নিশ্চয়ই আমাদের বাবা হয়তোবা দাদা, না হয় পরদাদা কোরআনের সাথে সম্পর্ক ছিল বিধায় এই কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাবের সবক অনুষ্ঠানে আমরা আসতে পেরেছি। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য মুহতারাম হাজরিন, এইরকম বরকতপূর্ণ অনুষ্ঠানে আসতে পেরে আমরা খুশি না বেজার? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন, বলুন আমিন। কত বাজে?